আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে কিয়ামতের মাঠে, অচিরেই কিয়ামতের মাঠে মানুষকে সহজ হিসাব করা হবে, সেটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহজ হিসাব হলো আল্লাহ তাআলা বান্দাকে দেখাবেন, এই এদিকে আসো, দেখছো এটা কি? এটা চিনো? এই পাপটা তুমি করছো? বান্দা বলবে, ইয়া আল্লাহ করছি। হ্যাঁ করছি, স্বীকার করবে। তারপর বলবে, এই পাপটা করছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ করছি, স্বীকার করবে। তখন আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, তুমি এই পাপটা দুনিয়াতে করছো, আমি তোমার এই পাপটা কাউকে জানাই নাই, গোপন রাখছিলাম। আজকেও আমি তোমার এই পাপটাকে গোপন রাখলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে যাও। এটা হলো হিসাবান ইয়াসীরা, কোনো প্রশ্ন হবে না, শুধু এতটুকু বলে ছেড়ে দিবে। আর এক শ্রেণীর মানুষ সম্পর্কে প্রশ্ন করা হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে ধরা হবে, তাকে বলা হবে, তুমি এই পাপ করছো, তোমাকে তো আমি সম্মানিত করেছিলাম, তোমাকে তো আমি মর্যাদা দিয়েছিলাম, তোমাকে তো আমি এটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম, কথাগুলো কি ঠিক আছে? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, আপনি যা যা বলছেন ঠিক আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা আজকের এই দিনে যে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এটা কি তুমি ধারণা করছিলা? তখন সে বলবে, না আল্লাহ, এটা তো ধারণা করি নাই। তখন আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তুমি পাপের কারণে যেমন আমাকে ভুলে গেছিলা, আমিও তোমাকে ভুলাইয়া দিছিলাম। তারপর দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে একই কথা বলবে, একই হুবাহু একই কথা বলবে, সেও হুবাহু একই উত্তর দিবে। তৃতীয় একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম কিছু কথা বলার পরে সে বলবে, আল্লাহ তুমি যা যা বলছো সবই তো ঠিক আছে, কিন্তু আমি তো নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি দান সদকা করছি, এবং তুমি আমাকে যে নিয়ামতগুলো দিয়েছো যথাযথভাবে আমি শুকরিয়া আদায় করছি। তখন আল্লাহ তাআলা, আচ্ছা এই কথা, হ্যাঁ হুনাইদান, এই কথা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাক্ষী নিয়ে আসি। তখন সে লোকটা চিন্তা করবে মনে মনে, সাক্ষী নিয়ে আসবো আবার কারে? হ্যাঁ, ইয়াতাফাক্কারু ফি নাফসিহি, মনে মনে চিন্তা করবে, সাক্ষী আবার কারে নিয়ে আসবো? তখন আল্লাহ তাআলা তার মুখে মোহর মেরে দিবেন, মুখ শিলায় দিবেন, যেটা সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠিক আছে না হাফেজ? হ্যাঁ, তো তখন মুখে মোহর মেরে দিবে, তখন হাত কথা বলবে, হাত বিপক্ষে সাক্ষী দিবে, এই দুইটা রান বিপক্ষে সাক্ষী দিবে, শরীরের গোস্ত বিপক্ষে সাক্ষী দিবে, হাড্ডিগুলো বিপক্ষে সাক্ষী দিবে। আর পা বলবে, হাত তুমি যা বলছো ঠিক আছে, ঠিক আছে, যা বলছো ঠিক আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওজর পেশ করছে, ওই যে বলছে আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, এটা করছি সেটা করছি, এজন্য আল্লাহ তাআলা তাকে মোহর মেরে দিয়ে তারপর এগুলো বলাইছে, তার বিপক্ষে সাক্ষী। তখন আল্লাহ তাআলা তার উপর আরো রেগে যাবেন, তখন আল্লাহ তাআলা তার উপর আরো রেগে যাবেন, রেগে আরো ভয়ঙ্কর পরিস্থিতি করে ফেলবেন। এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন, হিসাবের সময়। আর কিয়ামতের দিন যার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন সে সৌভাগ্যবান, যার বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন সে হতভাগা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ওয়াজাআল মালাকু সফফান সফফা। কিয়ামতের দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা আসবে, আপনার প্রতিপালক আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, তার শরীরে থাকবে 70,000 শিকল, প্রত্যেক শিকলকে ধরে রাখবে 70,000 ফেরেশতা, শক্তিশালী 70,000 ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান আয়াত 12, ওয়াইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদান ওয়া জাফিরা। জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে, তাফসিরে কুরতুবিতে এসেছে 500 বছরের দূরের রাস্তা থেকে দেখবে, অর্থাৎ জাহান্নামী এবং জাহান্নামের মাঝে দূরত্ব কত বছরের? 500 বছর, আসতে সময় লাগবে। এত দূর থেকে দেখবে, দেখে জাহান্নাম হুঙ্কার দিবে, চিৎকার দিবে, চেঁচামেচি করবে, বিকট আওয়াজ করবে, জাহান্নামীরা তার আওয়াজ শুনতে পাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কি চোখ আছে জাহান্নাম দেখবে? জাহান্নামের কি কান আছে জাহান্নাম শুনবে? জাহান্নামের কি মুখ আছে জাহান্নাম কথা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের ভিতর থেকে মাথা বের হবে, তার দুটো চোখ থাকবে, তার দুটো কান থাকবে, তার মুখ থাকবে, সে কথা বলবে। সে বলবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি 3 শ্রেণীর মানুষকে শাস্তি দেব। তার এক শ্রেণীর মানুষ হলো লিকুল্লি জব্বারিন আনিদ, প্রত্যেক সীমালঙ্ঘনকারী অহংকারী ব্যক্তিকে, যারা অহংকার করে, পাপ করে, গুনাহ করে, সীমালঙ্ঘনও করে, আবার অহংকার করে। বেটা এটা করলে কি, সে বেটা কি করবো, মানে কে আছে আমার কিছু করণের? আমি অমুকের জায়গা দখল করছি, তুই কনের কেঠা বেটা, আমার জীবন আমি যেমনি ইচ্ছা অমনে চলুম, তোমরা কনের কেঠা মিয়া। এরকম যারা আছে, এই দুনিয়ার বুকে কোনো মানুষ আছে যা আমারে কিছু করতে পারবো? এরকম যারা বলে, সেই সমস্ত মানুষদের জন্য সেই জাহান্নাম। কিয়ামতের মাঠে এমন কিছু অবস্থা হবে যে কিয়ামতের মাঠে এই যে অহংকারী ব্যক্তিরা থাকে দুনিয়ার বুকে, এবং এই অহংকারী ব্যক্তিদেরও কিছু মানুষ অনুসরণ করে, আছে না? কিছু মানুষ তাদের হাতের নিচে চলে, তারা যা বলে তাই করে। তাদের কিছু ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হবে। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াত। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবে, তখন দুর্বল মানুষেরা তাদের নেতাদেরকে বলবে, এই নেতা, আমরা তো আপনার অনুসরণ করতাম, আপনাদের কথা বলতাম, আপনারা যা বলতেন তাই করতাম, আপনারা যা করতে বলতেন তাই করতাম, আপনারা কি আজকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন? তখন তারা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আজকে আমগরে কোনো রাস্তা দেখায় তাহলে আমরাও তোমাদেরকে বাঁচাতে পারবো। একটু পরেই আবার সূরা সাবার 32 এবং 33 নম্বর আয়াত। তখন অহংকারীরা বলবে তাদের কর্মীদেরকে যে, আচ্ছা আমরা কি তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা যে কোরআন হাদিসের কথা বলছে, হেদায়েতের কথা বলছে, এগুলো তোমরা গ্রহণ করো না, এগুলো তোমরা মাইনো না? তোমাদেরকে আমরা বলছিলাম, বিরত রাখছিলাম, এরকম কিছু করছিলাম? আনাহনু সাদানাকুম আনিল হুদা বাল কুনতুম মুজরিমিন, তোমরাই তো অপরাধী মিয়া, তোমরা ইচ্ছা মতো চলছো, আমরা কি বলছিলাম? তখন আবার নেতাদেরকে তারা বলবে, সূরা বাকারার 167 নম্বর আয়াত। তখন নেতাদেরকে বলবে যে, আপনারা তো দিন রাত আপনারা যা বলছেন সেটাই করছি, দিনের বেলা যা বলছেন, রাতের বেলা যা বলছেন তাই করছি। আর নাকফুরু বিল্লাহি ওয়া নাজআলু লাহু আনদাদা, আমরা আল্লাহর সাথে কুফরি করেছি, আমরা আল্লাহর সাথে শিরক করেছি, আল্লাহর বিধানগুলো মানি নাই। আপনি যেভাবে বলছেন আপনাদেরকে আমরা আল্লাহর মতো মানছি, এরকম চলছি। তখন দেখবে নেতারা তো আর কোনো কিছু করতে পারে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা'ু মিনহুম কামা তাবাররা'ু মিন্না। আজকে যদি আমাদের একটা সুযোগ থাকতো দুনিয়াতে যাওয়ার, দুনিয়াতে গিয়া এই সমস্ত নেতাদেরকে বাদ দিয়ে দিতাম, এদেরকে আর কোনো সঙ্গী হতাম না। কিয়ামতের মাঠে একটা একদম সহজ হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, দুনিয়াতে যে যাকে মানতা, যে যার অনুসরণ করতা, সে তার দিকে চলে যাও। সহজ হিসাব, যে যাকে মানতা, যে যার কথা শুনতা, যে যাকে অনুসরণ করতা, সে তার দিকে চলে যাও। তখন মানুষ ভাগ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একটা ভয়াবহ অবস্থা সবাইকে দেখাবেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যাদের পূজা করতা, এই যে দেখো তাদেরকে জাহান্নামে ফেলেছি, এই যে দেখো জাহান্নামে ফেলাইলাম। ওয়া জুমিয়া আশ-শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে এরকম গুটিয়ে, এরকম একত্র করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং তাদেরকে দেখানো হবে যারা সূর্য এবং চাঁদের পূজা করত। এই যে সাকরাইন গেল, ডিজের পার্টি করলেন, গুড্ডি উড়াইলেন, এটা হলো সূর্যের পূজার অনুসারীরা। ইন্ডিয়াতে, গুজরাটে যারা সূর্যকে পূজা করে তারাই দিবস পালন করে। এই যে যুবকেরা করেছে, তারা বুঝেও নেই, বোঝার চেষ্টাও করে নেই, পাপকে পাপ মনে করেনি। সেদিন তাদেরকে দেখাবে, এই যে দেখো তোমাদের প্রভুকে জাহান্নামে ফালাচ্ছি, দেখো। তারপর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা
জাহান্নামকে টেনে নিয়ে আসার পর অহংকারীদেরকে জাহান্নাম বলবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য। দ্বিতীয়, যারা দাবি করে যে আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তৃতীয়, এমন ব্যক্তিরাদেরকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া আছে যারা ছবি তুলে, ছবি আঁকে, ছবি বানায়, পুতুল বানায়, মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছবি তুলবেন, মন চাইলে ছবি তুলে ফেলবেন, খবর আছে। ছবি যদি আইডেন্টিটির জন্য তুলেন, যে আমার পাসপোর্টে ছবি লাগবো, আমার একটা কোনো কাজে প্রয়োজনীয়, আমার দিতেই হবে বাধ্য, ওই জায়গায় ছবি তোলার ব্যাপারে আরবের ওলামায়ে কেরাম ইবনে বাজ, ইবনে উসাইমিন, সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, আরো বড় বড় বিদ্বান এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। প্রয়োজনে ছবি তোলা, মন চাইলে ছবি তুলে ফেললেন, খবর আছে। তারপর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেখিয়ে বলবেন, হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন, এই যে দেখো, এই যে দেখো জাহান্নাম, যেটাকে তোমরা অস্বীকার করতা। আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, কি জাদু মনে হয় নাকি তোমরা চোখে কিছু দেখো না? জাদু মনে হয় নাকি দেখো না? ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু, যাও যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও, দেখো কি অবস্থা।